হাই অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল অকাল জ্যোতি বাংলা। আজকে আমি দেখে নেব অক্টোবর মান্থ আপনার জন্য কী এনার্জি নিয়ে আসছে, আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে এবং ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আসছে। এটা একটা জেনারেল রিডিং, সমস্ত মেসেজ আপনার সাথে নাও ম্যাচ করতে পারে। যে মেসেজগুলো আপনার সাথে রেজোনেট করে সেগুলোকে আপনি নিন, বাকিগুলো হতে পারে অন্য কারোর জন্য। হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, তিনটা ক্ষেত্রেই আমি দেখে নেব অক্টোবর মান্থ আপনার জন্য কি মেসেজ দিচ্ছে। আর আপনাকে অক্টোবর মান্থের জন্য কি মেসেজ দিচ্ছে এই ভিডিওটিতে আমি দেখে নেব। বিটার সুইট, impartiality, isolation, grief, dissipating. Okay. দেখুন, আপনাকে অক্টোবর মান্থে হতে পারে আপনি কোনো বার্থডে সেলিব্রেশন, কারোর ক্ষেত্রে বার্থডে থাকতে পারে, কোনো সেলিব্রেশনের পার্ট হতে পারেন আপনি। এমনও হতে পারে যে আনএক্সপেক্টেড কোনো গিফট আপনি পেতে পারেন কারোর কাছ থেকে। হতে পারে সেটা ফিজিক্যালি, যদি আপনি কোনো অনেক দিন ধরে আপনি কোনো আর অসুস্থ অবস্থায় আছেন, বা অনেক দিন ধরে আপনি কোনো হেলথ ওয়াইজ আপনাকে কোনো ইস্যু ফেস করছেন, সেখানে আনএক্সপেক্টেডলি আপনি এমন কোনো চিকিৎসা বা এমন কিছু আপনি করতে পারলেন, বা যেটা আপনাকে রিকভার করতে পারে, আপনার হেলথ ওয়াইজ আপনি রিকভার করতে পারেন। রিলেশনশিপ ওয়াইজ আপনি যদি নো কন্ট্যাক্টে থাকেন বা কারোর সাথে আপনার ডিসকানেক্টেড থাকেন, তবে সাডেনলি ওর কাছ থেকে আপনি কোনো কমিউনিকেশন বা মেসেজ, কন্ট্যাক্ট হতে পারে যদি আপনি নো কন্ট্যাক্টে থাকেন। কারোর ক্ষেত্রে দেখুন, আপনি হয়তো এমন কোনো নিউজ আপনি পেলেন যেটা আপনাকে খুব হার্ট ব্রেক দিতে পারে। যে কোনো নিউজ হতে পারে, সেটা কেরিয়ার ওয়াইজ বা হেলথ ওয়াইজ বা রিলেশনশিপ ওয়াইজ একটা নিউজ আপনি পেতে পারেন যেটা আপনাকে খুব হার্ট ব্রেক দেবে। সেটা শুধু রিলেশনশিপে, সেটা শুধু লাভ রিলেশনশিপ না, হতে পারে ফ্যামিলি মেম্বার্সের কাছ থেকে কোনো রকম একটা হয় না অনেক সময় খুব ব্যাড নিউজ বা খারাপ খবর, সেরকম কিছু একটা খবর আপনি পেতে পারেন এই অক্টোবর মান্থে, যেটা আপনাকে খুব দুঃখ দেবে বা আপনাকে খুব হার্ট ব্রেক করবে, এরকম কোনো নিউজ আপনি পেতে পারেন। দেখুন, আপনাকে গাইডেন্স হিসাবে যেটা বলা হচ্ছে অক্টোবর মান্থে, আপনি কারোর প্রতি পুরো অক্টোবর মান্থটাই আপনি সবার প্রতি আপনি সমান দৃষ্টিকোণ রাখুন। যেটা ঠিক না সেটা আপনি করবেন না, যেটা ঠিক সেটা আপনি করবেন। বা কারোর ক্ষেত্রেও যদি আপনি কোনো সময় বিচার করতে যান, ওয়ান সাইড হয়ে আপনি বিচার করবেন না, বা কাউকে দেখবেন না, বা কারোর কথার উপর বিশ্বাস করবেন না। আপনি একটা ব্যালেন্স রাখবেন আপনার চিন্তাধারায়, আপনার ডিসিশন মেকিংয়ে, যেখানে এমন কোনো কাজ আপনি করবেন না যে একজনের ফায়দার জন্য আরেকজনকে আপনি হার্ট করলেন, বা নিজের ফায়দার জন্য আপনি অন্যকে হার্ট করলেন। এইরকম জিনিস থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। এরকম জিনিস আপনি অক্টোবর মান্থে অ্যাভয়েড করুন।
আপনাকে এরকম সিচুয়েশনে গো থ্রু করতে লাগতে পারে কারোর ক্ষেত্রে, যেখানে আপনি হয়তো একটা মানে কি বলবো, একা একাকিত্ব বোধ করতে পারেন কোনো সময়। সেটার ক্ষেত্রে আপনাকে এটাই গাইডেন্স দেওয়া হবে, লাইফ ইজ ফ্লোয়িং, ফ্লোয়িং থিংস মিন্স আপনি যদি ভাবেন যে আমি রাইট টাইম আসলে আমি এই কাজটা করব, বা আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করলে আমি সেখানে খুশি হব, বা আমাকে ইনভিটেশন বলবো না, ধরুন আমি এখন এই কাজটা করব না, আমাকে এটা পেলে আমি হয় না অনেক সময়, ধরুন কীরকম বলে বোঝাবো, দেখুন যেমন ধরুন আমার কাছে যদি এখন একটা ভালো ড্রেস না হয়, তাহলে আমি এই পুজোতে বেরোবো না, বা আমার কাছে যদি একটা গাড়ি না হয় তাহলে আমি ঘুরতে যাব না, এইরকম কিছু, মানে কিছু জিনিস আপনি চাইছেন যেটা না পেলে আপনি করবেন না, তাতে কি হবে আপনার জন্য এটাই গাইডেন্স আসছে। এরকম যদি সিচুয়েশন আসে তাহলে আপনি শুধু সময়টাকে নষ্ট করছেন। আপনার কাছে যেটা আছে, যাই আছে, সেটা দিয়ে আপনি লাইফটাকে এনজয় করার চেষ্টা করুন। আপনার কাছে কোনো কিছু আসবে, তারপরে আপনি সেটা করবেন, সেই রকম সময় আপনাকে জীবন নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনি কী হবে, গোয়িং উইথ দ্য ফ্লোতে যান। আপনি নিজেকে সেই সিচুয়েশানে স্টাক রাখবেন না যে আমার কাছে এটা নেই, তার জন্য আমি, মানে ধরুন এরকম হলো আর কি, আমার কাছে কলম নেই তাহলে আমি লিখব না। আপনি অন্য কিছু দিয়েও, আপনি একটা পেন্সিল দিয়েও আপনি লেখার কাজটা করতে পারেন, বাট এটা আপনি করতে যাচ্ছেন না। এরকম যদি আপনি মানসিকতা থাকে, তাহলে আপনাকে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। সেরকম একটা মেসেজ আপনাকে ইউনিভার্স দিচ্ছে। হতে পারে কারো ক্ষেত্রে সেই রকম কোনো সিচুয়েশন আসতে পারে যেখানে আপনি আইসোলেশন ফিল করবেন, বা আইসোলেশনে যেতে পারেন, যে আপনার পছন্দ মতো কিছু হচ্ছে না বলে আপনি সেই কাজটা করছেন না। বাট আপনাকে সেটা মাথাতে রাখতে হবে, বা মনে রাখতে হবে যে সময় চলে যাচ্ছে, আপনাকে যে কাজটা করার তখনই করতে হবে, পরে হয়তো বা আপনি এই সুযোগটা নাও পেতে পারেন। তো সিচুয়েশন বুঝে আপনি সেই মেসেজটা আপনি নেন। কারো ক্ষেত্রে অক্টোবর মান্থটা খুব ছুটির মেজাজে যেতে পারে। ধরুন আপনি কোনো অ্যাকশন আপনার থাকবে না, সেই রকম ক্ষেত্রে কোনো কাজ হতে পারে, সেটা হেলথ ওয়াইজ হতে পারে, অথবা রিলেশনশিপ হতে পারে। আপনি খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন না। আপনি ধরুন বসে শুয়ে এরকমভাবে আপনার লেজি মান্থটা যেতে পারে, যে খুব একটা অ্যাকশন রইল না, আপনি শুধু বসে শুয়ে সময়টা কাটিয়ে দিলেন, আরাম করলেন। হলিডেতে আপনি কেউ হতে পারে যে কেউ হলিডে কাটাতে কিছুদিনের জন্য আপনি বাইরেও যেতে পারেন, এরকমও হতে পারে। আবার আপনার বাসাতে কেউ আসতে পারে হলিডে কাটানোর জন্য, বা ভ্যাকেশনে আসে না আমাদের বাড়িতে, 1-2 দিনের জন্য কোনো গেস্ট আসলো, এরকম কোনো গেস্ট আপনার বাড়িতে আসতে পারে এই অক্টোবর মান্থে। আপনাকে সেখানে 2টা জিনিসই আপনার মেসেজ আসছে, যেটা ইউনিভার্সের তরফ থেকে, সেটা হলো আপনি সবার প্রতি, ইনফ্যাক্ট নিজের প্রতিও আপনি জাস্টিস করুন। মানে ধরুন যেটা রং সেটা আপনি রং হিসাবেই ধরুন, যেটা রাইট সেটা আপনাকে রাইট হিসাবেই ধরতে হবে। আমার প্রিয়জন, তার মানে সে রং করতে পারে না, সে যেহেতু আমি তাকে পছন্দ করি না সেই রং হবে, এই ধরনের জাজমেন্টাল করবেন না আপনি জিনিসটাকে। আপনার প্রিয় মানুষও অনেক সময়, আমাদের প্রিয় মানুষও অনেক সময় রং করতে পারে, সেটা সেইভাবে আপনি বিচারটা করবেন। আবার এটাও বলা হচ্ছে যে অন্যের পয়েন্ট অফ ভিউটাও বোঝার চেষ্টা করুন, যে অন্যরা কীভাবে জিনিসটাকে দেখছেন। শুধু নিজের ইচ্ছা অনিচ্ছাটা অন্যের উপরে চাপিয়ে না দিয়ে অন্যের পয়েন্ট অফ ভিউটাও আপনার সাথে করে দেখতে হবে। আর সমস্ত সময়ের মূল্য দিতে হবে। আপনার সময়ের মূল্য না দিয়ে যদি আপনি একটা পারফেক্ট টাইমের ওয়েট করেন, যে পারফেক্ট টাইম আসলেই আমি এটা করব, তাহলে কিন্তু হতে পারে জীবনে আর কখনো পারফেক্ট টাইম আসবে না। আপনি যে কাজটা করতে চাইছেন কালকে, সেটাকে আপনার আজকেই করা উচিত, সেটা কালকের জন্য ফেলে রাখবেন না। আমার কাছে এটা নেই, ওটা নেই, আমি এটা হলে কাজটা করব, ওটা হলে কাজটা করব না, সেই রকম কোনো
লিমিটেশন দেবেন না আপনার নিজেকে। আপনার কাছে যাই রিসোর্স আছে সেটাকে ইউজ করে আপনি অ্যাকশন ওরিয়েন্টেড হন, তবেই আপনি একটা ভালো আউটকাম বা ভালো রেজাল্ট পেতে পারেন। অক্টোবর মান্থের জন্য আমি এতটুকুই আপনার জন্য দেখছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।